উপস্থিত দক্ষিণাঙ্গী মাওলানা নুরুজ্জামান সুযোগ্য সহসভাপতি, আজকে এই 24শে রমজান উপলক্ষে আয়োজিত ইফতার মাহফিলের সম্মানিত সভাপতি, অত্র মাদ্রাসার সুযোগ্য সাধারণ সম্পাদক, অত্র এলাকার গর্ব, আমাদের সকলের বিশ্বস্ত ডক্টর মোহাম্মদ সলিমুল্লাহ, আমাদের সামনে উপস্থিত আছেন ফ্যানপুর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাংগঠনিক সম্পাদক, শিক্ষক নেতা, আমরা দাদা বলি বা ভাই বলি, মাওলানা সালাউদ্দিন ভাই, আমাদের সামনে আরো উপস্থিত আছেন অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। আমরা আসলে সকলেই জানি যে আজকে আমরা এখানে কি জন্য একত্রিত হয়েছি। পৃথিবীতে সকলেই আসবে, সকলেই চলে যাবে। সেই চলে যাওয়ার ধারাবাহিকতায় 24শে রমজান 1991 সালে আমার শ্রদ্ধাভাজন দাদা মাওলানা নুরুজ্জামান সাহেব আল্লাহর ডাকে সাড়া দিয়ে আল্লাহর দরবারে চলে গিয়েছেন। আমরা সেটাকে কেন্দ্র করেই আপনাদেরকে সাথে নিয়ে একটু দোয়ার আয়োজন করি এবং আপনারাও সেই ডাকে সাড়া দিয়ে সকলেই প্রতি বছর একত্রিত হন। আসলে কথা বললে অনেক কথাই আসে, আমি শুধু ছোট্ট একটা কথা বলবো, সেটা হলো আপনারা সকলেই হাজীবাড়ির সাধুভাইকে ছিলেন। মৃত্যুটা যে আসলে কখন আসে আর কখন যায়, আমি ওনার সাথে কথা বলছি 10টা 1 থেকে 10টা 13 মিনিট পর্যন্ত। উনি হার্ট অ্যাটাক করছে, আমি যতটুকু শুনছি 10:30টার দিকে, আমার কাছে মৃত্যুর খবর গেছে 11টার দিকে। আমি বিশ্বাস করবেন, আমি বিশ্বাসই করি নাই যে উনি মারা গেছে। বিভিন্ন জায়গা থেকে আমার কাছে ফোন আসছে, পরে কাকা আমাকে ফোন করছে। আমি বললাম যে কি বলেন, আমি তোমার সাথে একটু আগে কথা বললাম। আমি নিজেকে চিমটি দিয়ে দেখতেছি যে আমি যে আসলে কি স্বপ্নে আছি না বাস্তবে আছি। কাকা পরে আমাকে একটু টাকা বলবো যে মানুষের হায়াতের কোনো ঠিক আছে নাকি। আসলে আমি এই কথাটা এই জন্যই বললাম যে আসলে আমাদের পৃথিবীতে আসার সিরিয়াল আছে, কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল নাই। কে যে কখন চলে যায় এটা নির্দিষ্ট কোনো সময়সীমা নাই। আমাদের চলার পথে একটু অপরের সাথে ভুল ভ্রান্তি থাকতেই পারে, এটাই স্বাভাবিক। আমরা সকলেই সকলের ভুল ভ্রান্তিগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে সকলেই যদি সকলের জন্য সহায়ক হই, একটি সুন্দর সমাজ বিনির্মাণের জন্য চিন্তা করি। আমরা যদি চিন্তা করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীতে যতদিন হায়াত দিয়ে রেখেছেন, আমরা যেন সর্বোচ্চ চেষ্টা করি আমরা কারো ক্ষতির কারণ না হই। আমরা সব সময় চেষ্টা করব যেন আমরা একে অপরের পাশে দাঁড়াতে পারি। আমরা ঠিক সেভাবেই পাশে দাঁড়াবো যেভাবে পাশে দাঁড়ালে আল্লাহ রাব্বুল আলামিন এবং ওনার প্রেরিত রাসূল আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কৃতকর্মের খুশি হয়ে আমাদেরকে পরকালের নাজাতের উসিলা করে দেন। সুপ্রিয় উপস্থিতি, আমাদের সময় আসলে অনেক কম। আমি সর্বশেষ যেই কথাটি বলবো সেটি হলো, আপনারা বিভিন্ন জায়গা থেকে এসেছেন, আপনাদের পরিবার পরিজন ছেড়ে এখানে আমাদের সাথে একত্রিত হয়েছেন। এই জন্য আমরা আপনাদেরকে আমাদের পরিবারের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা। পরিশেষে আরেকটি কথা বলতে চাই, সেটা হলো সকলেই সকলের জন্য দোয়া করবেন। কারণ আমরা আমাদের চলার পথে হয়তো মনে কষ্ট হতেই পারে, সেটাই স্বাভাবিক। আমরা কারোর সাথে এমন কিছু করবো না যেটার জন্য আমরা একজন আরেকজনের সাথে মনে কষ্টটা লেগেই থাকে। আমরা সকলেই সকলের জন্য চেষ্টা করব যেন আমরা ভালো কিছু করতে পারি এবং সেই উদাহরণ সৃষ্টি করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ভালো কাজ করার মতো তৌফিক দান করুন। এই প্রত্যাশা রেখেই আমি আমার আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।